আজও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন উগ্রপন্থী রাষ্ট্র সেনা সংগঠনের সদস্যরা। ভারতে গেল কিছুদিন যাবৎ চলছে তীব্র বাংলাদেশ বিরোধী মনোভাব, যা কিনা এর আগে এতটা তীব্রতর ছিল না। এছাড়া শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের একটি ভবনে হামলা চালিয়ে খুলে নেওয়া হয় সাইনবোর্ড। এটা সত্যি যে এই মুহূর্তে ভারতীয় মুসলিমদের উপরে এবং ভারতের উগ্রবাদীরা বাংলাদেশিদের উপরে বেজায় চটে আছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে তাদের পছন্দের সরকার আওয়ামী লীগ নেই। বাংলাদেশ তাদের বশ্যতা স্বীকার করছে না বা তাদের কথা মতো চলছে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে তারা এই মুহূর্তে যে একটা বিশাল অঙ্কের মানুষকে পুশিন করতেছে বাংলাদেশি বর্ডারে, সেটা বাংলাদেশ কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং এর যোগ্য জবাব দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বর্ডারে। তো এই সমস্ত কারণে আমরাও বলবো অবশ্যই এই মুহূর্তে ভারত যা করছে তা সম্পূর্ণ আন্তর্জাতিক রীতিনীতি বিরোধী। কারণ যদি বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে বাংলাদেশে ফেরাতে হবে। রাতের অন্ধকারে উন্মুক্ত বর্ডার দিয়ে তাদেরকে ফেরানো এটা কোনোভাবেই আইনসিদ্ধ নয়। তবে আমি খুব আশ্চর্য হয়েছি এই দৃশ্যটা দেখে। ইন্ডিয়ার মতের গাছ কি করবা এটা কি করবো ইন্ডিয়ারে দে আমার বাস দিমু একজন বাংলাদেশি হিসেবে এই দৃশ্যটা আমার কাছে খুব লজ্জার। এই ধরনের কাজ যারা করেছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। প্রতিবাদ জানাতে আপনি বর্ডারে গেছেন দেশকে ভালোবেসে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো আপনি অন্যের দেশের জমিতে ঢুকে কি কারণে তাদের ফসল বিনষ্ট করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটা যদি অন্যায় না হয় তাহলে ভারত যেটা পুশিন করছে সেটা অন্যায় না, আর এটা যদি অন্যায় হয় তাহলে ভারতের কাজটা অন্যায়। দেখুন, আমি বাংলাদেশি বলে অন্ধ সমর্থন করব না আমার দেশের কেউ অন্যায় করলে। হ্যাঁ, ভারত যে ধরনের কাজ কারবারগুলো করছে তারা আন্তর্জাতিক সীমারেখা না মেনে তাদের 150 গজের ভিতরে যে কাঁটাতারের বেড়া দিতে হবে এই সমস্ত নীতিগুলো তোয়াক্কা করছে না, যার কারণে বাংলাদেশের সীমান্তে থাকা মানুষগুলো প্রচণ্ড ক্ষিপ্ত তাদের ওপরে। তারা অনেকেই আক্রমণাত্মক হয়ে বেরিয়ে এসেছে। এটা একটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ, কারণ নিজ দেশকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। কিন্তু যখন অন্যের দেশের ফসলকে আমরা এইভাবে নিয়ে কি বলবো আর কি, আর আমার বলতেও ভালো লাগছে না। এই ঘটনাটা আসলে কিসের জন্ম দেয়? এটা আসলে তো বিদ্বেষ আরও বাড়াবে, এমনকি ভারতীয় মিডিয়ার এটা একটা মুখরোচক বিষয় হয়ে দাঁড়াবে। আসলে আমি বলবো প্রতিবাদ করুন প্রতিবাদের ভাষায়। কেন অন্যের ক্ষতি হয় এমন কিছু করবেন? এই মুহূর্তে ভারত যে কাজটা করছে তারা লক্ষ লক্ষ শরণার্থীকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশি বলে। এখন ঘটনা হচ্ছে, যদি তারা বাংলাদেশি হয়েও থাকে তাহলে অবশ্যই আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। কিন্তু এই সব নিয়ম নীতি তোয়াক্কা না করে ভারত সরাসরি রাতের আধারে বা খোলা বর্ডারে তাদেরকে ছেড়ে দিচ্ছে, বলছে বাংলাদেশে প্রবেশ করতে হবে। এখন এটা তো কখনোই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এবং এটা কোনো দেশই মানবে না। এবং ভারতের এই কাজটা আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমালোচিত হয়েছে। তবে ভারতের হাতে আমরা ট্রাম্প কার্ড তুলে দিয়েছি এই ভিডিওটায়, বিশেষ করে কুমড়া এবং মরিচ গাছ, এই দুইটা জিনিস দিয়েই কিন্তু ভারত এখন তাদের যে অপরাধ সেটা ঢাকা দিয়ে এখন এটাকেই মুখ্য করে তুলবে। তবে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত। আর এই ঘটনাগুলো, ছোট ছোট ঘটনাগুলো কিন্তু অনেক বড় কিছুর জন্ম দেবে। ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আরও বড় ধরনের ফাটল সৃষ্টি করবে। এমনিতেই কিন্তু দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অবস্থা খুবই নাজুক পর্যায়ে চলে গেছে। এর মাধ্যমে হয়তো দুই দেশেরই বড় কোনো গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে সেই সমস্ত রোগী যারা ভারতে চিকিৎসার জন্য যেতে চায়, সেই সমস্ত ভারতীয় ব্যবসায়ী যারা বাংলাদেশিদের উপর নির্ভর করে বিজনেস করতেছে, এই সমস্ত মানুষগুলো, আর হয়তো বা যাদের আত্মীয় স্বজন উভয় দেশে আছে তাদের হয়তো অনেকাংশেই আর দেখার সুযোগ হবে না তার প্রিয় মানুষগুলোকে। সো আসুন আমরা এই ধরনের কুরুচিপূর্ণ কাজগুলো ত্যাগ করি এবং ভারতের প্রতিও আবেদন, আপনারাও আপনাদের মানসিকতার পরিবর্তন করুন। আর আপনাদের যদি বেশি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন। ধন্যবাদ সবাইকে।